হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কাল আমার জন্মদিন, আর এখন রাত্রির 12টা বাজে, মানে আজকে 8ই মার্চ। রাত্রির 12টা বেজে গেছে বলে আমার বর আমার জন্য, দেখতেই পাচ্ছ, ছোট্ট একটা আয়োজন করেছে। আর আমার মনে হয় এই ছোট ছোট আয়োজনগুলো অনেক আনন্দ এনে দেয় সবার মনে, ঠিক আমার যেমন হয়েছে। তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, কারণ আজ আমার জন্মদিন। আজ হচ্ছে 9ই মার্চ। ছোটবেলা থেকে জন্মদিন জিনিসটা নিয়ে আমি কিন্তু অনেক প্ল্যান করে রাখতাম। জন্মদিনে এইটা করব, জন্মদিনে ওইটা নেব, বাবার থেকে ওইটা নেব, মায়ের থেকে, মাসিদের থেকে প্রচুর উপহার পেতাম। এমনকি ঠাম্মা, দাদু, দিদুন সবাই প্রচুর উপহারে ভরিয়ে দিত। আর জন্মদিন আমার ছোটোবেলা থেকে বিশাল বড় করে আয়োজন করতো আমার বাবা। এইটা কিন্তু যারা জানে, মানে যারা আমার জন্মদিনে আসতো তারা কিন্তু জানে আমার বাবা জন্মদিনে কত বড় করে আয়োজন করতো। প্রতি বছর একটা বছরও কিন্তু বাদ যেত না। সকাল থেকে মাম্মাম রান্না করতো, কারি কারি রান্না। আর আমার বাবা 1 মাস আগে থেকে প্ল্যান করতো জন্মদিনে কি করা যায়। সেই ভিডিও বা সেই ফটো তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি। আমার বিয়ের পর থেকে আজকে আমার বিয়ে 6 বছর হতে চললো। বিয়ের পর থেকে জন্মদিনটা আমি আমার শ্বশুরবাড়িতে পালন করার চেষ্টা করি। আমার মা ছোটোবেলায় যখন আমাকে সাজিয়ে খেতে দিত, তখন আমাকে আশীর্বাদ করে বলতো আমার মেয়ের যেন একটা এমন শ্বশুরবাড়ি হয়, সেখানে যেন আমার মেয়েকে ঠিক এরকম আয়োজন করেই যেন সমস্ত কিছু করে। তো আমার মনে হয় আমার মতো প্রতিটা মেয়ের এরকম যেন শ্বশুরবাড়ি হয়, এরকম যেন ভাগ্য করে প্রতিটা মেয়ে জন্ম নেয়। কারণ বিশ্বাস করবে না, আমার শ্বশুরবাড়ির লোকেরা এত ভালো, এত ভালো, যতটাই বলবো আমি তত কিন্তু কম বলা হবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকের কোনো তুলনা হবে না, সেটা আমি মুখে তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা জানতে পারবে যে আমার বাড়ির লোকেরা কতটা ভালো। আর আমার কাছে আমার শ্বশুর বাড়ি বলো, আমার বাপের বাড়ির লোকেরা বলো, অনেক দামি। আর আমার বন্ধু বান্ধব, আমার যারা খুব কাছে, তারা তো অবশ্যই আমার জীবনে অনেক দামি। আর বড়দেরকে সবার প্রথমে জানাই আমার প্রণাম। তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো, যারা আমার থেকে বড়, তারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো। আমি যেন আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে অনেক ভালো থাকতে পারি। একটাই তো জীবন, যেন আমরা হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারি। আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর। আর একটা কথা বলি, অনেক সময় না মনে হয় যখন শুনি যে শ্বশুরবাড়ির লোকেরা, অনেকের মুখে শুনি শ্বশুরবাড়ির লোকেরা ভালো হয় না, শাশুড়ি মা নাকি ভালো হয় না। আমার মনে হয় যদি তুমি তোমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভালোবাসতে পারো, তাহলে তোমার শাশুড়ি মাও কিন্তু তোমাকে কোনো এক সময় মেয়ের মতো ভালোবাসা দেবে। কারণ যতই কঠোর মানুষ হোক না কেন, যদি ভালো মানুষ তো ভালোবাসার কাঙাল। তো তুমি একটু ভালোবাসা দিয়ে দেখবে, যেমনভাবে তুমি তোমার নিজের জন্মদাত্রী মাকে ভালোবাসো না, সেই ভালোবাসাটা একটু দেওয়ার চেষ্টা করবে, দেখবে প্রচুর ভালোবাসা পাবে, প্রচুর ভালোবাসা পাবে। আর মাঝে মাঝে আমার যখন অনেকের থেকে শুনি যে শাশুড়ি মা নাকি ভালো হয় না, তখন খুব আমার অবাক লাগে একটাই কারণে, কারণ আমি কিন্তু আমার ওই বাড়ির মা, যে আমাকে জন্ম দিয়েছে, সেই মায়ের থেকে কোনো অংশে আমার শাশুড়ি মায়ের কাছে ভালোবাসা কম পাই না। তা বলে কি আমার শাশুড়ি মায়ের সাথে মতের মিল সবসময় কি এক হয়? না, কখনো না। সেটা তো আমার জন্মদাত্রী মায়ের সাথেও হয় না। এখন আমার মনে হয় আমরা বড়, ওরা ছোট। অনেক সময় আমি আমার জন্মদাত্রী মাকেও অনেক বকাবকি করে থাকি। আমি আমার শাশুড়ি মাকে নিয়ে যত বেশি কথা বলবো ততই কম হয়ে যাবে। আর তোমরা ভাবতে পারো যে ভিডিওতে আমি একটু বেশি বলছি, একদমই না। 100-র মধ্যে 100টাই সত্যি কথা বলছি আমার শাশুড়ি মাকে নিয়ে যা যা বলছি। আর তোমরা তো স্বচক্ষে প্রমাণ পাও। নয়তো কোন শাশুড়ি মা সকাল 4:30 থেকে ঘুম থেকে উঠে বৌমার জন্মদিনে এত আয়োজন করতে পারে? আমার মাম্মামও আজকে এসে অবাক হয়ে গেছে যে আমার মাম্মাম এই কথাটা আশা থেকে বারবার বলেছে যে তুই অনেক ভাগ্য করে এরকম মানুষকে তো শাশুড়ি হিসাবে পেয়েছিস। আর তোমরাও কিন্তু বলতে বাধ্য হবে। তো যাই হোক, আমার শাশুড়ি মাকে নিয়ে একদিন অনেক গল্প করব, অনেক কিছু বলবো। সেদিন তোমাদের ভালো লাগবে, কারণ সত্যি মানুষটা কিন্তু একটা অন্য রকম। তো যাই হোক, দেখতে পাচ্ছ বাড়ির মা বাবাও চলে এসছে।
তো আজকে সবাইকে নিয়ে, মানে সবাই বলতে দেখো সবাইকে নিয়ে তো আজকে তেমন কিছু করছি না, তোমরা সবটাই দেখতে পাবে, তেমন কিছু হচ্ছে না। আমার ভাই বোনরা সবাই আসবে আর আমরা এই কজন মিলে একটুখানি আনন্দ করব। আর তোমরা দেখতেই পাচ্ছ মাম্মামরাও চলে এসছে, আমার ছোট্ট চিকিও চলে এসছে, আর কুটুসকেও দেখতে পাচ্ছ, কুটুসের চান টান হয়ে গেছে, আজকে মাম্মার জন্মদিন বলে কথা। তো যাই হোক, এখন সবার খুব খিদে পেয়ে গেছে, কারণ অলরেডি 2টো বাজে, কারণ দুপুর হয়ে গেছে। তো যাই হোক, আগে মাম বললো আগে আমাকে খেতে দেবে সাজিয়ে, তারপর আর হ্যাঁ, মাম্মাম একটা আমার জন্য সুন্দর শাড়ি নিয়ে এসছে, সেটাও এখন আমি পরবো, তো তোমরা দেখতে পাবে। শাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। তার আগে চলো মাম সকাল থেকে উঠে থেকে কি কি রান্না করেছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছে, 5 রকম ভাজা করেছে, তারপরে বানিয়েছিল একটা লাউ দিয়ে তরকারি, লাউ ঘন্টই বলতে পারো। এখানে বানিয়েছে এঁচোড়, চিংড়ি মাছ আর মাটন দিয়ে একটা তরকারি, চিকেন বানিয়েছিল, পাবদা মাছ ছিল, আর ওই মাছটা কী মাছ আমি জানি না, খাইও নি। চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর কাতলা মাছ ছিল, পায়েস ছিল, অনেক কিছু ছিল। আর পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল, আর খুব ভালো খেয়েছি। এত কিছু রান্না করে আমার জন্য আয়োজন করেছে। আর হ্যাঁ, ভোলা মাছও ছিল, সেটা বলতে ভুলে গেছিলাম। এত কিছু রান্না করেছিল যে আমি অর্ধেক আইটেমই ভুলে গেছি। তো যাই হোক, এখন আয়োজন করছে, এখন আমার আশীর্বাদ হবে, এখন ঠাম্মা আসবে, কাকিমা আসবে, সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বার্থডে গগন, ভালো থেকো, সুস্থ থেকো। একটা রং ভরবে, আর এইটাতে একটা রং ভরবে, ঠিক আছে? এই তো একটা ফিটকিরি, ফিটকিরি দাও, দাও ধরো, এটা ফিটকিরি, ফিটকিরি দাও, আর এটা বেলুন, এটা বেলুন, এই একটা ফিটকিরি, এই একটা ফিটকিরি, আর এটা আবির,
এই যে আমি আর এইটা পরবে সকাল সকাল পাঞ্জাবি মাথা পাঞ্জাবি পাজামা এই নতুন জামা ঠিক আছে তো পছন্দ হয়েছে তো সব সব তোমার কাউকে দেবে না সব তোমার এগুলো সব তোমার ঠিক আছে দেখো বন্ধুরা, ভালোবাসা কাকে বলে। আমার বোন অনেক ছোট আমার থেকে, ও কিন্তু অফিসের কাজ সেরে সন্ধেবেলা ঠিক দেখা করতে চলে এসছে, সময় বার করে আমার সাথে দেখা করতে। কালকে রাত্রির 12টা থেকে শুরু হয়েছে সবাই মিলে জানানো আমাকে জন্মদিনের শুভেচ্ছা। সকলকে জানাই আবারও অনেক ধন্যবাদ, তোমরা যারা আমাকে এত ভালোবেসে শুভেচ্ছা জানিয়েছো। ফেসবুক ভরে গেছে, ফোনের পর ফোন এসছে আমার ফোনে, আর হোয়াটসঅ্যাপে মেসেজেও ভরে গেছে। যাদেরকে রিপ্লাই দিতে পারিনি তাদেরকে কিন্তু পরে আবার বসে বসে সময় বার করে রিপ্লাই দিয়েছি। আর একেই বলে ভালোবাসা। দেখো, আমার থেকে অনেক ছোট, আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে চলে এসছে। আর দেখো, উপহারটা বড় কথা না, ও যে আমার জন্মদিনে এসছে আমাকে সামনে থেকে শুভেচ্ছা জানাতে, এটাই আমার কাছে অনেক বড় উপহার। আর ও তো আমার থেকে অনেকটা ছোট। তো যাই হোক, এইগুলোকেই বলে কি বলতো, ভালোবাসা। আর আমার কাছে না আমার মামার বাড়ির লোকেরা, তোমাদেরকে সবসময় বলি, একটু আলাদা। মানে একটু আলাদা বলতে কি বলতো, ওদেরকে আমি মানে ওদেরকে কতটা ভালোবাসি সেটা মুখে প্রকাশ করতে পারবো না বলে। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ মাম এখন রাতেরও সবার খাবার বানাতে ব্যস্ত, একদম কথা বলার সময় নেই, একার হাতে সর্বস্ব করছে। এদিকে এক ডেচকি পোলাও হয়ে গেছে, আবার বসাবে আর এক ডেচকি। তো মাম এখন অনেক ব্যস্ত রাতের সব খাবার বানাতে। আর এখানে আমার পুচকু ছেলেটাও চলে এসছে, এটা কিন্তু আমার আরেকটা ছেলে। এদেরকে ছাড়া আমি কোনো অনুষ্ঠান মানে আমার যদি আমার কোনো অনুষ্ঠানে যদি আমার এই ছোট্ট পুচকুটাকে আর এই আমার বন্ধুকে না বলি, আমার কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। কারণ আমার এই বন্ধু বান্ধব, আমার ফ্যামিলির সবাই, তোমাদেরকে শুরুতেই বলেছি, এরা ছাড়া আমার জীবনে কেউই নেই, এরাই আমার সব কিছু। যাই হোক, এখন আবার একটা কেক কাটবো। বনু একটা কেক কাটিয়ে চলে গেছে, ওকে আটকাইনি, কারণ ওর তো রোজ কাজ থাকে, তাই ওকে আর রাতে আটকাইনি। এখন ক্যামেরার এই পারে অনেকে ছিল, তো সবাইকে একসাথে ফ্রেমে ধরতে পারিনি। আর যাদেরকে নিয়ে সাথে কেক কেটেছি, মানে ক্যামেরার এই পারে, তো তাদেরকে তোমরা দেখতেই পেলে। আর সবই আমার ভাই বোন, তো ওরাই আমার সব কিছু। আর আমি বেশি খুশি হয়েছি আমার সব ভাই বোনেরা এসছে। প্রত্যেকের পড়াশোনা, প্রত্যেকের পরীক্ষা চলছে এখন, কিন্তু সব কিছুকে সরিয়ে আমার জন্মদিনে এসে আমার সাথে আনন্দ করেছে, এটা আমার কাছে অনেক বড় উপহার, অনেক বড়। আর এখন আমার দুই মা মিলে দেখতেই পাচ্ছ কাজ করছে, খুবই ব্যস্ত, আর আমাকে কোনো কাজই করতে দেয়নি। আর আজকে কিন্তু চলছে ফাইনাল ম্যাচ। তো যাই হোক, সেই নিয়ে সবাই খুব আনন্দ করছে, একসাথে খাওয়া দাওয়া করছি, আর তার সাথে কিন্তু আমরা আজকে ফাইনাল ম্যাচও দেখছি। তো সব কিছুকে নিয়ে অনেক আনন্দ করছি আমরা।
কাল 10ই মার্চ, আর কালকে আমাদের বাড়ির বড় বৌমা আর বড় ছেলের বিবাহবার্ষিক। তো তাই জন্য ওদের জন্য এইটুকু তো করতেই পারি। বড় দাদা হিসেবে আমার বরের থেকে তো খুব একটা বড় না, মাত্র 1 বছরের বড়। তো যাই হোক, ও কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের সাথে কর্তব্য পালন করে। ওদের জন্য আমরা কিছুই করতে পারি না, তো এইটুকুনি তো আনন্দ আমরা দিতেই পারি, তাই না? তাই ওদের জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম, আজকে আমরা সবাই মিলে সেলিব্রেট করব বলে। কাকু তোকে গিফট দিয়েছে, খুব সুন্দর সুন্দর করে রান্না করবি আর আমাদেরও খাওয়াবি। হ্যাঁ, থ্যাংক ইউ। রান্না করতে ভালোবাসিস। চলো তোমাদেরকে একটু উপহারগুলো দেখিয়ে দিই। কাকিমা একটা খুব সুন্দর উপহার দিয়েছে, তোমরা দেখতেই পারলে। এক ট্রে ভর্তি নানা রকমের মশলা, তার সাথে তেলের প্যাকেট আছে, সাদা তেল, সর্ষের তেল। আমি রান্না করতে ভালোবাসি বলে কাকিমা আমাকে এটা দিয়েছে, সাথে আমাকে সকালবেলা ক্যাশ দিয়েছে আশীর্বাদ করে। ঠাম্মাও ক্যাশ দিয়েছে, মাম একটা সুন্দর শাড়ি দিয়েছে, মাম্মাম সকালবেলা আশীর্বাদ করে ক্যাশ দিয়েছে, আর আমি যেই শাড়িটা পরে দুপুরবেলা খেয়েছিলাম সেই শাড়িটাও দিয়েছে।
আর এখন একটু দেখিয়ে দিই কে কী দিয়েছে। এই বটুয়া ব্যাগটা পূজা দিয়েছে, মানে আমার বোন দিয়েছে। আর এই বেডশিটটা দিয়েছে আমার বন্ধু, তার সাথে একটা বডি স্প্রে দিয়েছে, কাজল দিয়েছে, আর সোনামা দিয়েছে একটা হার, তার সাথে চকলেট ছিল। আর কিছু আছে, হ্যাঁ, আর আছে একটা সেলিব্রেশন, সেটা দিয়েছিল আমার যা। আর এই ব্যাগটা দিয়েছে আমার ছোট কাকার মেয়ে, মানে আমার ছোট বোনু। তো প্রত্যেকের উপহারগুলোই আমার প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু এই উপহারগুলো তো পয়সা দিয়ে কিনতে হয়, তাই আমার মনে হয় এই উপহারের চেয়ে অনেক বেশি দামি হচ্ছে তোমাদের ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।